নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অক্ষয় কুমার তিনি এই মুহূর্তে ইন্ডাকশন ওভেন কিনছেন এবং ইন্ডাকশন ওভেন কিনে তিনি তার দর্শকদের উদ্দেশ্যেও একই পরামর্শ দিচ্ছেন যে দেশে গ্যাস নেই এবং আপনারা ইন্ডাকশন ওভেন কিনে নিন। আমরা তো দুটো ইন্ডাকশন ওভেন একসাথে অর্ডার দিয়ে ফেলেছি। ভাবুন অবস্থা, দেশের প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে সম্পূর্ণ সংকটটা একদম তৈরি করছে কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস প্রচার করছে এইভাবে আদপে কোনো গ্যাসের সংকট নেই, সেখানে অক্ষয় কুমারের মতন মানুষ তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে দুখানা ইন্ডাকশন ওভেন অর্ডার করেছেন তার স্ত্রী টুইঙ্কেল খান্না এবং তার যে দর্শক তাদেরকেও তিনি একই পরামর্শ দিচ্ছেন। কেন এই পরামর্শ হঠাৎ করে এলো, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠেই, যদি গ্যাসের আদপেই কোনো সংকট না থেকে থাকে সারা পৃথিবী জুড়ে এবং সারা ভারত জুড়ে তো বটেই, এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে আজকে টাকার দাম কতটা পড়েছে বলুন তো। ঐতিহাসিক স্তরে আজকে সবচেয়ে বেশি পড়েছে টাকার দাম। 93 টাকা 28 পয়সা হয়েছে $1 সমান। ভারতবর্ষের টাকার মূল্য এত কোনো দিন পড়েনি। কিন্তু এখন সম্পূর্ণ চুপ থাকবেন অক্ষয় কুমার, সম্পূর্ণ চুপ থাকবেন অনুপম খের, জুহি চাওলা, শিল্পা শেট্টির মতন সেলিব্রিটিরা, যারা 2014 সালের আগে টাকার মূল্য যখন 58 টাকা থেকে বেড়ে 60 টাকা হতো বা 62 টাকা হতো, তখন ত্রাহি ত্রাহি রব তুলে দিতেন বাবা রামদেবের মতন মানুষজন, কিংবা একদম শ্রী শ্রী রবিশঙ্করের মতন মানুষজন তখন বলতেন যে নরেন্দ্র মোদীজি এলে টাকার দাম অনেক অনেক বেড়ে যাবে, অর্থাৎ কমতির দিকে আসবে, 40 টাকা বা 30 টাকা হয়ে যাবে $1 সমান। এতটা সমান নাকি তারা করে ফেলবেন। কিন্তু সেই টাকা যেটা 60 থেকে 62 টাকায় ছেড়ে গিয়েছিল ইউপিএ 2 গভর্নমেন্ট, সেটা আজকে মূল্য গিয়ে দাঁড়ালো 93 টাকা 28 পয়সা। আপনারা বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের এই মুহূর্তে স্থানটা কোথায়। আমেরিকার $1 সমান ভারতবর্ষের 93 টাকা 28 পয়সা। এবং ক্রুড অয়েলের দাম এই মুহূর্তে যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা $110 ছাড়িয়েছে। এই যুদ্ধ লাগার আগে ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $70 থেকে $75, সেটা এখন $110 ছাড়িয়েছে। এবং তারপরেও নরেন্দ্র মোদী কোথায় আপনারা শুনবেন, দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসছেন বিজেপি যাতে পশ্চিমবঙ্গ দখল করতে পারে। অবশ্যই তিনি আসতেই পারেন তার পার্টির নেতা হিসেবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার তো কিছু বক্তব্য থাকবে। কিন্তু তার কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। সম্পূর্ণভাবে তিনি বলেছেন এই যে এলপিজি নিয়ে ক্রাইসিস, এটা সম্পূর্ণ তৈরি করা একটা ক্রাইসিস। কংগ্রেস এই ধরনের ভয় দেখাচ্ছে দেশের মানুষকে। শুধুমাত্র অক্ষয় কুমার শুধু কেন যে এই ধরনের একটা এলপিজি নিয়ে হঠাৎ পোস্ট করলেন আমরা জানি না। অবশ্যই সমস্ত খবর আপনাদেরকে ডিটেলসে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে। ইন্ডাকশন ওভেন জিনিসটা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলে দিই, ইন্ডাকশন ওভেন জিনিসটা হচ্ছে গ্যাসের বিকল্প। একটা বার্নার ক্রিয়েট করা হয় ইলেকট্রিকের মাধ্যমে, এবং ঠিক যেমন ভাবে আপনারা ইস্ত্রি একদম প্রেস করার জন্য যে ইস্ত্রি সেটা যেমন প্লাগ ইন করেন, ফ্রিজ যেমন প্লাগ ইন করেন, ঠিক তেমন ভাবে একটা প্লাগ ইন সেট থাকে এবং সেই প্লাগ ইন করার পরবর্তীতে ইন্ডাকশন ওভেনে একটা ওপরে ইন্ডাকশন ওভেনের তৈরি করার জন্য, খাবার তৈরি করার জন্য সম্পূর্ণ বিভিন্ন বাসনপত্র পাওয়া যায়, সেই বাসনপত্র উপরে চাপিয়ে দিয়ে রান্না করা যায়। সেটা একটা বিকল্প ব্যবস্থা, গ্যাসের বিকল্প ব্যবস্থা ইন্ডাকশন ওভেন। এবং সেই ইন্ডাকশন ওভেনের বর্তমান বাজারে আপনি যদি কিনতে যান তাহলে সেটা পাওয়াই যাচ্ছে না। আপনি যে কোনো ইলেকট্রিকের দোকানে যান, আপনার এলাকায় ইন্ডাকশন ওভেন আপনি এক্ষুনি গেলে এক্ষুনি পাবেন না। এরকম অবস্থা চলছে গত 10 থেকে 12 দিন ধরে। এবং এই মুহূর্তে ইন্ডাকশন ওভেন আপনি যদি অনলাইনে সার্চ করেন, আমরা অনলাইনে গিয়ে দেখছিলাম যে কত দাম হতে পারে এক একটা নামি কোম্পানি, বেনামি কোম্পানি, সবারই ইন্ডাকশন ওভেনের দাম, যে ইন্ডাকশন ওভেনের দাম অ্যামাজনে কয়েকদিন আগে পর্যন্ত আমরা রীতিমতো মনে আছে আমাদের চেক করে আমরা দেখছিলাম 2500 টাকা 2800 টাকা নামি ফিলিপস থেকে শুরু করে কেন্টের বিভিন্ন ইন্ডাকশন ওভেনের দাম ছিল এরকম। সেই ইন্ডাকশন ওভেনের দাম এখন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে হয়েছে 4500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত একটা ওভেনের দাম। তো সেই ক্ষেত্রে অক্ষয় কুমার যেভাবে বলছেন যে দুটো ওভেন আপনারা কিনে নিন, সেই জায়গা থেকে এক একজন মানুষের কত করে খরচা হবে বলুন তো। এই দুটো করে যদি বার্নার তাদের কিনতে হয়, দুটো ইন্ডাকশন ওভেন তো কিনতে হবে। সাধারণ একটা বাড়িতে রান্না করতে গেলে ভাত এবং অন্য কিছু যদি চাপাতে হয় তো দুটো তো বার্নার লাগেই। তো সেই ক্ষেত্রে দুটো ইন্ডাকশন ওভেন কিনতে গেলে এক একজন মানুষের 9000 থেকে 10,000 টাকা খরচা হবে। আর যুদ্ধ তো এক সময় থেমেই যাবে, খুব কম দিনের মধ্যেই থেমে যাবে, হয়তো 1 মাস ম্যাক্সিমাম চলতে পারে এই যুদ্ধ। কিন্তু তার পরবর্তীতে ইন্ডাকশন ওভেনটা তো সম্পূর্ণ সাধারণ মানুষের খরচা হবে। অক্ষয় কুমারের 9000 10,000 টাকা খরচা হওয়াটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু
তার ফ্যানেদের টাকা খরচা হওয়াটা তো ব্যাপার বটেই, কিন্তু এই নিয়ে অক্ষয় কুমার মুখ খুলছেন না। কিন্তু অক্ষয় কুমার প্রচন্ড চিন্তা করতেন ভারতবর্ষের মুদ্রার দাম এত কেন পড়ে যাচ্ছে, ভারতবর্ষের টাকার দাম কেন 62 টাকা হয়ে যাচ্ছে 2014 সালের আগে। 2014 সালের পর থেকে তিনি এই সমস্ত চিন্তা করেন না। গ্যাসের অভাব হলে তিনি সরাসরি ইন্ডাকশন ওভেন কিনে নেন, কিন্তু গ্যাসের অভাব হচ্ছে কেন এই প্রশ্ন তিনি করেন না। তো এই গেল অক্ষয় কুমারের বক্তব্য। এবার আপনাদেরকে জানাই ক্রুড অয়েল ঠিক যেভাবে আটকা পড়েছে হরমুজ প্রণালীতে এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে গ্যাস আসার ক্ষেত্রে যে ধরনের সংকট দেখা দিয়েছে, ক্রুড অয়েল কিন্তু তার মধ্যে অন্যতম একটা মারাত্মক জায়গায় রয়েছে। তার কারণ ভারতবর্ষে 25 দিনের জন্য ভারতবর্ষে পেট্রোলিয়াম ভরা ছিল 25 দিনের জন্য, অর্থাৎ 25 দিন এখনো হয়নি বলে তেলের দাম বাড়েনি। পেট্রোলের যে দাম 106 টাকা প্রায়, সেই পেট্রোলের দাম এখনো পর্যন্ত বাড়েনি। তার একটাই কারণ যে ভারতবর্ষে যে সম্পূর্ণ জ্বালানির যে সংস্থান সেটা 25 দিনের জন্য রাখা ছিল, রিজার্ভ করে রাখা ছিল। তার পরবর্তীতে ভারতবর্ষ অলরেডি তেল কিনছে কাদের থেকে? রাশিয়ার থেকে। কিন্তু সেই তেল কেনার যে সময়সীমা আমেরিকা বেঁধে দিয়েছে সেটাও কিন্তু 30 দিন। তো সুতরাং এই 30 দিনের পরবর্তীতে ভারতবর্ষের তেল সংস্থান কি হবে আমরা জানি না। বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সর্ষের তেল, যে সর্ষের তেল আমরা প্যাকেটে করে কিনি তার প্রচুর দাম বেড়ে গিয়েছে এই যুদ্ধের পরিস্থিতিতে। তো সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদী তার কি বক্তব্য? তার কোনো বক্তব্য নেই। তিনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং গতকাল তার হ্যান্ডেল, যেটা এক্স হ্যান্ডেল প্রচারের মাধ্যম, সেই প্রচারের মাধ্যম থেকে তিনি প্রচার করছেন যে তিনি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে বসে বৈঠক করছেন পশ্চিমবঙ্গকে কিভাবে দখল করা যায় সেই নিয়ে। এবং ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার তার কি বক্তব্য? হরদীপ পুরী, তার কোনো বক্তব্যই নেই। তিনি শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিভিন্ন পোস্ট সেটাকে শেয়ার করে যাচ্ছেন। নরেন্দ্র মোদী রাজ্যসভায় কি বলেছেন, নরেন্দ্র মোদীর বিভিন্ন ভিশনারি প্ল্যান সেগুলোকে তিনি শেয়ার করে যাচ্ছেন। ভারতবর্ষে যেন পেট্রোলিয়ামের কোনো হাহাকারই হয়নি, গ্যাসের কোনো হাহাকারই হয়নি, তেমন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। কিন্তু অক্ষয় কুমার শুধু এই মুহূর্তে গ্যাস কিনলেন, অর্থাৎ গ্যাস না পেয়ে ইন্ডাকশন কিনলেন, এই প্রশ্ন তো ওই মুহূর্তে ওঠেই। আমরা জানি না ভারতবর্ষে কত পার্সেন্ট মানুষ ঠিক ইন্ডাকশনের নামটা পর্যন্ত শুনেছে। আপনারা যারা শহরে বসে এই ইন্ডাকশনের কথা ভাবছেন যে সবাই তো শুনেছে ইন্ডাকশনের নাম, আদতে ঘটনাটা কিন্তু তেমন নয়। আমাদের বহু দর্শক এরকম রয়েছেন আমরা জানি যারা ইন্ডাকশনের সম্বন্ধে খুব একটা পরিচিত নন, এবং সেই দর্শকদের জন্য অক্ষয় কুমার কি ঠিক পরামর্শ দেবেন আমরা সত্যিই জানি না। এবং এমন অনেক বাড়ি রয়েছে, আমাদেরই পরিচিত এমন অনেক বাড়ি রয়েছে যারা কিন্তু সম্পূর্ণ একটা 1000 টাকার যে গ্যাস সেটা ভরতে পারেন না, তারা কিনতে পারেন না, তাদের এতটা সামর্থ্য নেই যে তারা 1000 টাকা দিয়ে একটা গ্যাস 1 মাসের জন্য বুক করে নেবেন। তারা কি করেন, ছোট যে সিলিন্ডার গুলো সেগুলোকে ভরান, এবং সেই ছোট একটি সিলিন্ডার ভরতে আজকের দিনে 2000 টাকা খরচা হচ্ছে। সেই অবস্থায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন কোনোভাবেই কোনো গ্যাসের সংকট নেই, ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার বলছেন সম্পূর্ণ সংকট এই মুহূর্তে। কিভাবে কংগ্রেস তৈরি করছে, কংগ্রেস সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা তৈরি করছে, আদপে কোনো সংকট নেই। শুধুমাত্র অক্ষয় কুমার বোধহয় এই মুহূর্তে একটা ভুল করে ফেললেন, এই ইন্ডাকশন কেনার কথাটা তিনি পাবলিক করে দিলেন। আমরা জানি না অক্ষয় কুমার কিসের জন্য ইন্ডাকশন কিনেছেন, তিনি রান্না করার জন্য কিনেছেন নাকি অন্য কিছু কাজ করবেন ইন্ডাকশন দিয়ে, আমাদের সত্যিই জানা নেই। তবে এই মুহূর্তে সত্যি ইন্ডাকশন ওভেন কেনার যে পরামর্শটা অক্ষয় কুমারের কাছ থেকে এসছে, তার থেকে বরঞ্চ একটা প্রশ্ন তিনি ভারত সরকারকে করতে পারতেন যে কেন এই গ্যাসের সংকট হলো। এই গ্যাসের সংকট তো চীনের মানুষকে ফেস করতে হচ্ছে না, এই গ্যাসের সংকট তো জাপানের মানুষকে ফেস করতে হচ্ছে না, তাদেরও তো গ্যাস আসছে ওই হরমুজ প্রণালী দিয়ে। তাহলে ভারতবর্ষকে এই গ্যাসের সংকটটা কেন এখনো পর্যন্ত ফেস করতে হচ্ছে, এই প্রশ্ন হয়তো অক্ষয় কুমার করতে ভুলে গিয়েছেন, আমরা জানি না। তবে অবশ্যই ইউটিউবের মাধ্যমে বাংলা ভাষায় আমরা তো এই খবর ছড়িয়ে দিচ্ছি যে বারংবার ইসরায়েলের পাশে ভারতবর্ষ দাঁড়িয়েছিল। এইটাই কি ভারতবর্ষকে সম্পূর্ণভাবে হরমুজ প্রণালীতে আটকে দেওয়ার একটা প্রেক্ষিত? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অবশ্যই এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।